আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছিলেন। পথে তার সামানাপত্র ফুরিয়ে গেল, প্রচণ্ড ক্ষুধাও পেল। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কোনো জনবসতি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখলেন এক জায়গায় কিছু বকরি দেখা যাচ্ছে। ভাবলেন এ বকরিগুলোর মালিকের নিকট থেকে কিছু দুধ চেয়ে পান করে নেবেন। কাছে গিয়ে দেখলেন একজন রাখাল বকরিগুলো চড়াচ্ছে। তাকে বললেন, আমি মুসাফির, ক্ষুধার্ত, আমাকে সামান্য দুধ দাও, তুমি চাইলে আমি তার মূল্য পরিশোধ করে দেব। রাখাল বলল, জনাব, আমি আপনাকে দুধ অবশ্যই দিতাম, কিন্তু সমস্যা হলো এ বকরিগুলো আমার নয়, আমি চাকরি করি, সুতরাং আমি আমার মালিকের অনুমতি ব্যতীত আপনাকে দুধ দিতে পারবো না, এ অধিকার আমার নেই। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই মানুষকে পরীক্ষা করতেন। তাই পরীক্ষাস্বরূপ রাখাল ছেলেটিকে বললেন, আমি তোমাকে একটা কৌশল বলছি, তুমি যদি আমার কথা শুনো তাহলে তোমার লাভ হবে। ছেলেটি বলল, কি কৌশল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার নিকট একটি বকরি বিক্রি করো, আমি তোমাকে তার মূল্য পরিশোধ করে দেব। এতে করে আমার লাভ হবে এই, আমি দুধ খেতে পারবো, প্রয়োজন হলে জবাই করে গোশতও খেতে পারবো। আর তোমার লাভ হলো তুমি নগদ পয়সা পেলে। বকরির মালিক যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে বাঘে খেয়ে ফেলেছে, আর বাঘ তো অহরহই বকরি নিয়েই থাকে। তোমার মালিক তো আর এত সন্ধান করবেন না। এ কথা শোনার পর রাখাল ছেলেটি চিৎকার করে বলল, ইয়াবনাল মালিকি ফাইনাল্লাহ, অর্থাৎ, ওহে, তাহলে আল্লাহ কোথায়? আমি যদি বকরির মালিককে ধোঁকা দেই তাহলে মালিক হয়তো দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখছেন, মালিকের মালিক তো দেখছেন। এ কথা শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতদিন পর্যন্ত তোমার মতো মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এ উম্মতের কোনো বিপর্যয় ঘটবে না। সুবহানাল্লাহ।